হামটা কিন্তু একটা ভাইরাসজনিত রোগ। সাধারণত ভাইরাসজনিত রোগে সাধারণ অবস্থায় মৃত্যু থাকে না, কিন্তু হামের জটিলতার জন্য মৃত্যুর ঝুঁকিটা এগিয়ে আসে। সেই ঝুঁকিটা হলো, প্রথমে ঝুঁকিটা বলতে হবে, বাচ্চা যদি অপুষ্টিতে ভোগে, প্রথম থেকে বাচ্চা পুষ্টি অভাবে ভোগে, এইরকম হতে পারে। অথবা ঘনবসতি এলাকায় বাচ্চার বসবাস যদি থাকে, বস্তি এলাকায় হোক, রেল কলোনি হোক, রেল স্টেশন হোক, বাস স্টেশন, এই সমস্ত এলাকায় অনেক বস্তি লোক, রাস্তাঘাটের বাচ্চারা মারা বাচ্চা নিয়ে থাকে, এই সমস্ত বাচ্চা। তৃতীয়ত হলো, যে বাচ্চার বয়স 6 মাসের নিচে হাম হয়, তাদের মৃত্যু ঝুঁকিটা বাড়ে। এবং আবার যদি 60 বছর উপরে হয় এবং ওই 60 বছর লোকের যদি কোমরবিড ডিজিজ থাকে, ওই রোগে, হামের সাথে অন্যান্য রোগে সে ভুগতে থাকে, তাহলেও তার মারাত্মক ঝুঁকি বাড়ে। তবে সাধারণ মোটা কথায় আমরা যে 2-3টা কথা বলি, যে হামের ঝুঁকি আমরা বিশেষ করে কখন, যদি বাচ্চা এই হামে থেকে, এই রোগটা কোথায় বেশি হয় হামের জন্য, আমাদের শরীরের চামড়া, স্কিন, আর কথা হয় শরীরের ভিতরও যত কভারিং আছে, এপিথেলিয়াল কভারিং, সেটা মুখে হইতে পারে, নাকে হইতে পারে, পেটে হইতে পারে, ব্রঙ্কিয়াল শ্বাসকষ্টের নালীর ভিতরে যে কভারিং আছে, এই কভারিংয়ে হইতে পারে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যখন এই কভারিংগুলি যখন সেকেন্ডারি ইনফেকশন হয়, এবং সেকেন্ডারি ইনফেকশন যখন নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিস এই জাতীয় লক্ষণ দেখা যায়, এবং সাধারণত মৃত্যুটা আমাদের দেশে এবং শুধু বিশ্বেতেও এই হামের মৃত্যুর বড় কারণ হলো কমপ্লিকেশন অফ নিউমোনিয়া। আর সেকেন্ডলি হয় এইটার জন্য ডায়রিয়াজনিত কারণে, যেহেতু পায়খানা রাস্তার কভারিংও থাকে এপিথেলিয়াল সেল, ওখানেও হামের এই গুটি উঠে, এই গুটি ওঠাতে ওখানে ইরিটেশন হয়, বাচ্চা যাই খাক এই খাবারটা তখন তাড়াতাড়ি পায়খানা রাস্তায় বের হয়ে যায়, বাচ্চা ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৃত্যু ঝুঁকি থেকে যায়। 3 নম্বর হলো, এই হামে থেকে যদি এটা ব্রেন এফেক্ট করে, ব্রেন যে এপিথেলিয়াল সেল যদি এফেক্ট করে, এখান থেকে এনকেফালাইটিস, তখন ওই যে খিঁচনি হয়ে বা মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। আর এই সময় যদি বাচ্চাকে আমরা প্রপারলি কেয়ার না করি, প্রপারলি বাচ্চাকে সেবা না দেই, প্রপারলি বাচ্চাকে খাবার বা পুষ্টি জ্ঞান সম্বন্ধে না নেই, আপনি আগের দিকের কথা চিন্তা করে দেখেন, তখন এইটাকে মাসিপিসি রোগ বলা হতো। তখন এটা কী করতো, মাকে ডাইকা, মামিকে ডাইকা মুখে পানি নিয়ে বাচ্চার মুখে টুকে ওইটা সরিয়ে দিত, ছিটিয়ে দিত, যে দিলেই ভালো হয়ে যাবে। আসলে কিন্তু এটা একটা কুপ্রথা বা সামাজিকভাবে একটা কুপ্রথা প্রচলিত ছিল। এখনও কিন্তু বস্তি এলাকায় অনেক অশিক্ষিত সমাজ গোষ্ঠীতে এই প্রথা আছে, এবং ওই সমস্ত এলাকায় এটা ঝুঁকি প্রবণতা, মৃত্যু ঝুঁকি প্রবণতা বেশি।